জানি সোশ্যাল মিডিয়াতে নানান রকম কথা হয়েছে যে আমরা কেউ নেই। আমি যেহেতু খুব একটা লাইম লাইটে থাকি না, আমি তো ছিলাম, তুমি দেখেছো ওখানে। হ্যাঁ, আমি জানি না, সেটা নিয়ে বারবার করা হচ্ছে যে এদের কোনো মানবিকতা নেই, এরা কেউ দাঁড়ায়নি রাহুলের এটার জন্য। এটা তো ঠিক নয়, আমরা সবাই ছিলাম। এবং যে সিদ্ধান্ত কালকে সেখানে সেইটার মধ্যে কিন্তু আমিও ছিলাম, কারণ আমাদের একটা কমিটি ছিল কি হয়েছে না হয়েছে সমস্তটার মধ্যে। এবং তারপরে সার্বিকভাবে একটা ইয়ে করা হয়েছে যে যতদিন না তদন্ত হচ্ছে ততদিন ম্যাজিক মোমেন্টসের বা এই সংস্থার সঙ্গে যাদের এই সংস্থা বা এদের সঙ্গে যে সংস্থাগুলো আছে তাদের সঙ্গে এই মুহূর্তে নন কোঅপারেশন। ইট ইজ নট ব্যান, দিস ইজ নন কোঅপারেশন টিল একটা জাজমেন্টে আসা হচ্ছে, যেটা আইনগতভাবে বা পুলিশ যে তদন্তটা করছে সেটার সঙ্গে তদন্ত। বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে কাজ আমাদের হয়, আমি 26 বছর ধরে কাজ করছি, কাজ শুরু হয়, কাজ শেষ হয়, আমরা যাই, একটা প্রিপারেশন থাকে, অনেক সময়ই বসে থাকতে হয়, কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতিতে আসে তো ন্যাচুরালি এটা সকলের জন্য একটু দুশ্চিন্তার হয়ে গেছে। এখানে যারা আছেন সবাই আছেন। আমি একটুখানি সবাইকেই জিজ্ঞেস করবো, তারপর বিমানদার কাছেও আসবো ইনফ্যাক্ট, কারণ তুমি খুবই সরব এই পুরো ব্যাপারটা নিয়ে। সবাই আমরা কারোর কাজ চলে যাক এটা কাম্য নয়। আমি আপনাদের জিজ্ঞেস করবো, আপনাদের কি স্ট্যান্ড হবে এরপর, আপনারা কি ভাবছেন রাতারাতি এরকম একটা সিদ্ধান্ত? আমরা এইটুখানি আবেদন করতে পারি যাতে আমাদের কাজটা ফিরিয়ে দেওয়া হয়, আমরা যাতে কাজ করতে পারি, এইটুখানি আমরা আবেদন করছি। আমরা সকল টেকনিশিয়ানরা, আমরা তো এর আগে আমি একবার একটা ইন্টারভিউতে বলেছিলাম, সেটা অনেক আগে, রাহুল যখন চলে যায়, রাহুল লাস্ট তো এখান থেকে বেরোবার আগে আমার সঙ্গে গল্প করে গেছিল, এখানেই কথা বলে গেছিল। তো ফার্স্ট যে খবরটা ফেসবুকে তোমরা যদি দেখো, সবার আগে কিন্তু মানে অনেকের আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম রাহুলকে উৎসর্গ করে। ঠিক আছে, রাহুলের সঙ্গে আমি কয়েকটা তো কাজ, প্রচুর আড্ডা হতো, ইনফ্যাক্ট সহজ কথাতেও আমাদের আড্ডা হয়েছে। তো আমরা কেউই অমানবিক নই। আমি কাজ করতে গিয়ে কতবার অ্যাক্সিডেন্ট ফেস করেছি সেটা এরা সবাই জানে। কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট ফেস করেছি, অ্যাক্সিডেন্ট হয় এবং কোনো মানুষের জীবন চলে যাওয়ার কিন্তু কাম্য নয়, কারণ তারও পরিবার আছে, তারও সন্তান আছে, আমরা সেটা কখনোই চাই না। তো আমি বলেছিলাম যে আমার কথাটা অন্যভাবে ইন্টারপ্রেট করা হয়েছিল যে আমি বলেছি আমি দিনমজুর, আমি এদের কথা বলেছি। আমি যেহেতু একটা সিরিয়ালে লিড করছি, আমি যদি দুম করে একটা কাজ ছেড়ে দিই তখন কিন্তু এই জিওপাটাইজটাই হয় কাজের, কারণ আমার ছেড়ে দেওয়া মানে একটা কাজ এতগুলো লোকের কিন্তু কর্মসংস্থানের একটা সমস্যা হওয়া। হ্যাঁ, একটা কাজ বন্ধ হয়ে গেলে নতুন করে কাজ পাওয়া তার একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে। একটা নর্মাল পদ্ধতি হয়তো কাজ শুরু হয়, কাজ শেষ হয়, কিন্তু দুম করে শেষ হলে সকলেরই অসুবিধা হয়। এবং সেই জায়গা থেকেই আমি বলতে চেয়েছিলাম, কারণ এই পুরো প্রসেসটার মধ্যে এই যে আর্টিস্টস ফোরাম এবং ফেডারেশন যে কাজটার সঙ্গে এই পুরো প্রসেসটার মধ্যে আমি ছিলাম। আমি গেছি, আমি বুমাদার সঙ্গে আলাদাভাবে কথা বলেছি এবং বুমাদার সঙ্গে কথা বলা হয়েছে এদের ব্যাপারে। এবং আমি এই মুহূর্তে যেটা জানি সে কিছু একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে সকলেই আস্তে আস্তে অন্যান্য দিকে কাজে ফিরতে পারে, এইটুকুনি আমি জানি। একটা প্রশ্ন সকলের কাছেই প্রশ্ন, যে চ্যানেল যদি প্রজেক্টটা টেক ওভার করতো সেক্ষেত্রে তো মনে হয় একটা এত ভালো প্রজেক্ট যেটার এত দেখো, এই বিষয়ে তো আমার বিমান বলো, এরকম আগে হয়নি তা কিন্তু না। আমাদের মনে আছে একবার একটা সিরিয়াল হতো, আহুজাজি ছিলেন প্রডিউসার, তারপর ওটা চেঞ্জ হয়ে গেছিলেন অন্য কোনো হাউসে চলে হয়েছিলেন কোন একটা কোন সিরিয়াল, হ্যাঁ এরকম হয়েছিল। তো কথাটা ভুল বলনি। তো যাই হোক, আলটিমেটলি দেখো আমরা প্রত্যেকেই প্রচণ্ডই শকড এই ব্যাপারটাতে, আমাদের বেদনা কোনো অংশে কম নেই। কিন্তু ওই যেটা সুদীপটা বললো, এত লোক, এত টেকনিশিয়ান, এত মানে আমরা যেহেতু চিরসখায় কাজ করতাম বা ম্যাজিক মোমেন্টসে কাজ করতাম, মানে এখন যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছে যেন আমরা যত সমস্ত খারাপ কাজ আমরা করি। না, মানে এরকম বলা হচ্ছে যে আমি অন্য কোথাও কাজ পাই না বলে হয়তো এই হাউসের জন্য বলছি, কিন্তু আমার প্রথম কাজ এটা এই হাউসে।
হ্যাঁ। আমি এতদিন এখানে কখনো কাজই করিনি, আমি অন্য হাউসেই কাজ করতাম, আমাকে বলা হচ্ছে যেগুলো কটাক্ষ করা হচ্ছে, কিন্তু আমি তো এখানে প্রথম কাজ করছি। হয়তো আমার প্রডিউসারদের সঙ্গে সুদীপ্তদের আলাপ আছে, তাও আমার তো সেরকম আলাপও কম, খুব কম আলাপ। তো আমি জাস্ট যেটা আমার বক্তব্য আমি আগেও রেখেছি আমার সোশ্যাল মিডিয়াতে, আমি সবার জন্য ভেবে কথাগুলো বলছি। আমি জানি এই কথাগুলো বলার জন্য হয়তো আমাদের উপরে কোপ আসতে পারে অনেক রকমের, সেটা না ভেবেও যদি নিজের স্বার্থের কথা ভাবতাম, পিঠ বাঁচিয়ে অন্য হাউসে চলে যেতাম। দুদিন আগেও একটা অফার এসেছে আমার কাছে কাজের, তো আমি চলে যেতে পারতাম। একটা কাজ নেওয়া মানে তার অনেকগুলো দায়িত্ব নেওয়া, সেটা হচ্ছে একদমই তাই। প্রফেশনালিজম। তোমরা যেমন সাংবাদিকতা করো, আমাদেরও কাজ করতে গেলে যখন একটা হাউসের সঙ্গে যাই, তখন কিন্তু একটা দায়বদ্ধতা থাকে সবসময়। তা না হলে 26 বছর ধরে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতাম না, এবং এত জনের সঙ্গে এত কাজ করতে পারতাম না, সেটা বিষয় না। মানে আমি যদি মানুষ মনে করে শুধু আমার কথা ভেবে আমি কথা বলেছি, তাহলে তার থেকে বোকা বোধহয় আর কেউ নেই। তোমরা যখন প্রথম জানতে পারলে, মানে এইটার জন্য আমরা তো পুরো প্রসেসটার মধ্যে ছিলাম, আমি তো ছিলাম। যখন বুম্বাদার বাড়িতে মিটিং হয়েছে, যখন আর্টিস্ট, ইনফ্যাক্ট কালকে যখন অ্যানাউন্সমেন্টটা, পুরো সকাল থেকে যে অবস্থানটা হয়েছিল, আই ওয়াজ দেয়ার। তো তোমরা জানতে যে এরকম একটা, আমরা সবাই প্রচুর দর্শক, না, কি সিদ্ধান্ত হবে ফাইনালি সেটা তো সিনিয়ররা ঠিক করবে, সেখানে তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আই অ্যাজ আ পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি, film industry, I will abide by whatever decision is taken. যারা আমাদের গার্জিয়ান আছেন, তারা যা যা ডিসিশন নিচ্ছেন, তাদের সমস্ত ডিসিশন তো আমরা মাথায় পেতে নেবই, সেখানে তো উন্নত নয়। হ্যাঁ, আমাদের শুধু আলোচনার ব্যাপার যে বিকল্পটা কি এই মুহূর্তে, যে এতজনের কোথাও কোনো চিঠি বা কিছু দেওয়া একটা বোধহয় কিছু করা হবে। ইনফ্যাক্ট আমাকে এক্ষুনি যেতে হবে, বিকজ ওখানে সবাই ওয়েট করে আছে, আমার সঙ্গে দেখা করবে, সেই কারণে। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের যদি কিছু বলার থেকে বলো। না, আমার কিছু আলাদা কিছু বলার নেই, তবে এই পরিস্থিতি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া সম্ভব হবে সেটাই আমাদের সকলের জন্য কাম্য। আর আমাদের অফিসে মানে মেরিং মুভমেন্টের অনেকেই এই মুহূর্তে কাজ চলে গেছে, মানে হঠাৎ করেই আমাদের কালকে জানানো হয়েছে যে কোনো কাজ হচ্ছে না। আমাদের এখানে সবাই স্টাফ আছে, মানে স্টাফ বলতে রানাররা রয়েছে, আমি এডিটারি কাজ করি, এরা কেয়ারটেকারে কাজ করে, এরকম সবাই রয়েছে। তারা তারা এই মুহূর্তে কি করবে নিজেরা বুঝে উঠতে পারছে না, এবং আমরাও চাই এই পরিস্থিতি থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসা হোক, তদন্ত হোক, এইটাই বলতে চাইছি। অনেকেই এই ঘটনার পরে ব্যক্তিগত আক্রমণ করছে। জানি সোশ্যাল মিডিয়াতে নানান রকম কথা হয়েছে যে আমরা কেউ নেই। আমি যেহেতু খুব একটা লাইমলাইটে থাকি না, আমি তো ছিলাম, তুমি দেখেছো ওখানে। হ্যাঁ, আমি জানি না, সেটা নিয়ে বারবার করা হচ্ছে যে এদের কোনো মানবিকতা নেই, এরা কেউ দাঁড়ায়নি রাহুলের এটার জন্য। এটা তো ঠিক নয়, আমরা সবাই ছিলাম, এবং যে সিদ্ধান্ত কালকে সেখানে সেইটার মধ্যে কিন্তু আমিও ছিলাম, কারণ আমাদের একটা কমিটি ছিল, কি হয়েছে না হয়েছে সমস্তটার মধ্যে। এবং তারপরে সার্বিকভাবে একটা করা হয়েছে যে যতদিন না তদন্ত হচ্ছে ততদিন ম্যাজিক মোমেন্টসের বা এই সংস্থার সঙ্গে যাদের এই সংস্থা বা এদের সঙ্গে যে সংস্থাগুলো আছে, তাদের সঙ্গে এই মুহূর্তে নন কোঅপারেশন, ইট ইজ নট ব্যান, দিস ইজ নন কোঅপারেশন টিল একটা জাজমেন্টে আসা হচ্ছে, যেটা আইনগতভাবে বা পুলিশ যে তদন্তটা করছে সেটার সঙ্গে তদন্ত। বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে কাজ আমাদের হয়, আমি 26 বছর ধরে কাজ করছি, কাজ শুরু হয়, কাজ শেষ হয়, আমরা যাই, একটা প্রিপারেশন থাকে, অনেক সময়ই বসে থাকতে হয়, কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতিতে আসে, তো ন্যাচুরালি এটা সকলের জন্য একটু দুশ্চিন্তার হয়ে গেছে। এখানে যারা আছেন সবাই আছেন, আমি একটুখানি সবাইকেই জিজ্ঞেস করবো, তারপর বিমানদার কাছেও আসবো। ইনফ্যাক্ট কারণ তুমি খুবই সরব এই পুরো ব্যাপারটা নিয়ে, সবাই আমরা, কারোর কাজ চলে যাক এটা কাম্য নয়। আমি আপনাদের জিজ্ঞেস করবো, আপনাদের কি স্ট্যান্ড হবে এরপর, আপনারা কি ভাবছেন রাতারাতি এরকম একটা সিদ্ধান্ত? আমরা এইটুখানি আবেদন করতে পারি যাতে আমাদের কাজটা ফিরিয়ে দেওয়া হয়, আমরা যাতে কাজ করতে পারি, এইটুখানি আমরা আবেদন করছি। আমরা সকল টেকনিশিয়ানরা, আমরা তো এর আগে আমি একবার একটা ইন্টারভিউতে বলেছিলাম, সেটা অনেক আগে, রাহুল যখন চলে যায়, রাহুল লাস্ট তো এখান থেকে বেরোবার আগে আমার সঙ্গে গল্প করে গেছিল, এখানেই কথা বলে গেছিল। তো ফার্স্ট যে খবরটা
ফেসবুকে তোমরা যদি দেখো, সবার আগে কিন্তু মানে অনেকের আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম রাহুলকে উৎসর্গ করে। ঠিক আছে, রাহুলের সঙ্গে আমি কয়েকটা তো কাজ, প্রচুর আড্ডা হতো, ইনফ্যাক্ট সহজ কথাতেও আমাদের আড্ডা হয়েছে। তো আমরা কেউই অমানবিক নই। আমি কাজ করতে গিয়ে কতবার অ্যাক্সিডেন্ট ফেস করেছি সেটা এরা সবাই জানে। কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট ফেস করেছি, অ্যাক্সিডেন্ট হয় এবং কোনো মানুষের জীবন চলে যাওয়ার কিন্তু কাম্য নয়, কারণ তারও পরিবার আছে, তারও সন্তান আছে, আমরা সেটা কখনোই চাই না। তো আমি বলেছিলাম যে আমার কথাটা অন্যভাবে ইন্টারপ্রেট করা হয়েছিল যে আমি বলেছি আমি দিনমজুর, আমি এদের কথা বলেছি। আমি যেহেতু একটা সিরিয়ালে লিড করছি, আমি যদি দুম করে একটা কাজ ছেড়ে দিই তখন কিন্তু এই জিওপ্যাটাইজটাই হয় কাজের, কারণ আমার ছেড়ে দেওয়া মানে একটা কাজ এতগুলো লোকের কিন্তু কর্মসংস্থানের একটা সমস্যা হওয়া। হ্যাঁ, একটা কাজ বন্ধ হয়ে গেলে নতুন করে কাজ পাওয়া তার একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে। একটা নর্মাল পদ্ধতি হয়তো কাজ শুরু হয়, কাজ শেষ হয়, কিন্তু দুম করে শেষ হলে সকলেরই অসুবিধা হয়। এবং সেই জায়গা থেকেই আমি বলতে চেয়েছিলাম, কারণ এই পুরো প্রসেসটার মধ্যে এই যে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন যে কাজটার সঙ্গে এই পুরো প্রসেসটার মধ্যে আমি ছিলাম। আমি গেছি, আমি বুমাদার সঙ্গে আলাদাভাবে কথা বলেছি এবং বুমাদার সঙ্গে কথা বলা হয়েছে এদের ব্যাপারে। এবং আমি এই মুহূর্তে যেটা জানি সে কিছু একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে সকলেই আস্তে আস্তে অন্যান্য দিকে কাজে ফিরতে পারে, এইটুকুনি আমি জানি। একটা প্রশ্ন সকলের কাছেই প্রশ্ন, যে চ্যানেল যদি প্রজেক্টটা টেক ওভার করতো সেক্ষেত্রে তো মনে হয় একটা এত ভালো প্রজেক্ট যেটা এত দর্শক মনে হয় না দিকদার। দেখো, এই বিষয়ে তো আমার বিমান বড় না, এরকম আগে হয়নি তা কিন্তু না। আমাদের মনে আছে একবার একটা সিরিয়াল হতো, আহুজাজি ছিলেন প্রডিউসার, তারপর ওটা চেঞ্জ হয়ে গেছিলেন, অন্য কোনো হাউসে চলে হয়েছিলেন। প্রজেক্ট আরেকজন কোন একটা কোন সিরিয়াল, হ্যাঁ এরকম হয়েছিল। তো কথাটা ভুল বলনি। তো যাই হোক, আলটিমেটলি দেখো আমরা প্রত্যেকেই প্রচণ্ডই শকড এই ব্যাপারটাতে, আমাদের বেদনা কোনো অংশে কম নেই। কিন্তু ওই যেটা সুদীপটা বললো, এত লোক, এত টেকনিশিয়ান, এত মানে আমরা যেহেতু চিরসখায় কাজ করতাম বা ম্যাজিক মোমেন্টসে কাজ করতাম, মানে এখন যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছে যেন আমরা যত সমস্ত খারাপ কাজ আমরা করি। না, মানে এরকম বলা হচ্ছে যে আমি অন্য কোথাও কাজ পাই না বলে হয়তো এই হাউসের জন্য বলছি, কিন্তু আমার প্রথম কাজ এটা এই হাউসে। হ্যাঁ, আমি এতদিন এখানে কখনো কাজই করিনি, আমি অন্য হাউসেই কাজ করতাম। আমাকে বলা হচ্ছে যেগুলো কটাক্ষ করা হচ্ছে, কিন্তু আমি তো এখানে প্রথম কাজ করছি। হয়তো আমার প্রডিউসারদের সঙ্গে সুদীপদের আলাপ আছে, তাও আমার তো সেরকম আলাপও কম, খুব কম আলাপ। তো আমি জাস্ট যেটা আমার বক্তব্য আমি আগেও রেখেছি আমার সোশ্যাল মিডিয়াতে, আমি সবার জন্য ভেবে কথাগুলো বলছি। আমি জানি এই কথাগুলো বলার জন্য হয়তো আমাদের উপরে কোপ আসতে পারে অনেক রকমের, সেটা না ভেবেও যদি নিজের স্বার্থের কথা ভাবতাম, পিঠ বাঁচিয়ে অন্য হাউসে চলে যেতাম। দুদিন আগেও একটা অফার এসেছে আমার কাছে কাজের, তো আমি চলে যেতে পারতাম। একটা কাজ নেওয়া মানে তার অনেকগুলো দায়িত্ব নেওয়া, সেটা হচ্ছে একদমই তাই। প্রফেশনালিজম। তোমরা যেমন সাংবাদিকতা করো, আমাদেরও কাজ করতে গেলে যখন একটা হাউসের সঙ্গে যাই তখন কিন্তু একটা দায়বদ্ধতা থাকে সবসময়। তা না হলে 26 বছর ধরে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতাম না এবং এত জনের সঙ্গে এত কাজ করতে পারতাম না, সেটা বিষয় না। মানে আমি যদি মানুষ মনে করে শুধু আমার কথা ভেবে আমি কথা বলেছি, তাহলে তার থেকে বোকা বোধহয় আর কেউ নেই। প্রথম জানতে পারেন মানে এইটার জন্য আমরা তো পুরো প্রসেসটার মধ্যে ছিলাম, আমি তো ছিলাম। যখন বুমাদার বাড়িতে মিটিং হয়েছে, যখন আর্টিস্ট, ইনফ্যাক্ট কালকে যখন অ্যানাউন্সমেন্টটা, পুরো সকাল থেকে যে অবস্থানটা হয়েছিল, আই ওয়াজ দেয়ার। তো তোমরা জানতে যে এরকম একটা আমরা সবাই প্রচুর দর্শক, না, কি সিদ্ধান্ত হবে ফাইনালি সেটা তো সিনিয়ররা ঠিক করবে, সেখানে তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আই অ্যাজ আ পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি, film industry, I will abide by whatever decision is taken. যারা আমাদের গার্জিয়ান আছেন তারা যা ডিসিশন নিচ্ছেন, তাদের সমস্ত ডিসিশন তো আমরা মাথা পেতে নেবই, সেখানে তো অন্যতম নয়। হ্যাঁ, আমাদের শুধু আলোচনার ব্যাপার যে বিকল্পটা কি এই মুহূর্তে, যে এতজনের
কোথাও কোনো চিঠি বা কিছু দেওয়া? একটা বোধহয় কিছু করা হবে। ইনফ্যাক্ট আমাকে এক্ষুনি যেতে হবে, বিকজ ওখানে সবাই ওয়েট করে আছে আমার সঙ্গে দেখা করবে, সেই কারণে। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের যদি কিছু বলার থেকে বলো। না, আমার কিছু আলাদা কিছু বলার নেই, তবে এই পরিস্থিতি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া সম্ভব হবে সেটাই আমাদের সকলের জন্য কাম্য। আর আমাদের অফিসে মানে মেরিং মোমেন্টের অনেকেই এই মুহূর্তে কাজ চলে গেছে, মানে হঠাৎ করেই আমাদের